যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে পিছু হটাতে এবার নতুন কৌশলে চাপ বাড়াচ্ছে ইরান। সামরিক শক্তিতে সরাসরি পাল্লা না দিয়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। লক্ষ্য সংঘাতের খরচ এতটাই বাড়িয়ে দেওয়া যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটন আলোচনায় বসতে বাধ্য হয়। বিশ্লেষকদের মতে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, বরং সংঘাতের পরিধি ধীরে ধীরে বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে চাইছে ইরানের দাবি মেনে নেওয়ার চেয়ে সংঘাত সামলানোর ব্যয় অনেক বেশি। এই কৌশলের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেখানে অস্থিরতা তৈরি করে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। ফুডেলা একটি নাবিল পণ্য। একই সঙ্গে লোহিত সাগর ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো নিয়েও বাড়ছে উদ্বেগ। ইরানের ধারণা, সংঘাত যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তত বাড়বে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন যুদ্ধে জড়াতে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এই অবস্থানকে সুযোগ হিসেবে দেখছে তেহরান। তবে ওয়াশিংটন ও তেহরান কেউই এখন পর্যন্ত পিছু হটার ইঙ্গিত দেয়নি। ফলে এই পাল্টাপাল্টি চাপ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।